আসসালামু আলাইকুম। চলে আসলাম মেমোরাইজিং পার্ট নিয়ে। আজকে আমরা পড়ব হচ্ছে স্পেলিং। স্পেলিংটা হচ্ছে কিভাবে আসে পরীক্ষাতে। এটা হচ্ছে তোমার ধরো একটা বানানের একটা হচ্ছে ওয়ার্ডের শুদ্ধ বানান হচ্ছে এরকম, কিন্তু দেখা তোমাকে 4টা অপশন দেওয়া থাকবে। এখানে হচ্ছে ভুল দেওয়া থাকবে 3টা এবং সঠিক দেওয়া থাকবে 1টা। তো তুমি সঠিক উত্তর যেটা ওইটাই হচ্ছে অ্যান্সার করবা। তো দেখো আজকে হচ্ছে আমরা 10টা স্পেলিং নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু স্পেলিংটা কিন্তু অন্যরকম, আমাদের বানানটা একরকম আর হচ্ছে তোমার উচ্চারণটা, বা ধরো আমাদের ইংরেজি উচ্চারণগুলো যেরকম আমরা কিন্তু স্পেলিং মনে রাখতে চাইলে ওইভাবে উচ্চারণ করতে পারবো না। আমরা একটু হচ্ছে ভিন্নভাবে উচ্চারণ করব। ভিন্নভাবে বলতে কি আমরা মনে রাখতে যেন পারি, মনে রাখার সুবিধার্থে স্পেলিংটা জাস্ট পরীক্ষায় ভালো করার জন্য আমরা হচ্ছে এটাকে একটু ব্যঙ্গ করে পড়ব, যাতে হচ্ছে আমাদের মানে সহজে মনে থাকে। আমরা যেটা কোনো কিছু যখন ক্লু দিয়ে পড়ি, ব্যঙ্গ করে পড়ি, তখন হচ্ছে দেখা যায় যে ওইটা আমাদের সহজে মনে থাকে। কিন্তু যদি আমরা সোজাসুজি মুখস্থ করতে যাই সেটা কিন্তু আমরা বারবার ভুলে যাই। তো তোমার যেন সহজে মনে থাকে সেজন্য হচ্ছে আমরা এটাকে একটু ব্যঙ্গ করে পড়ব। আমাদের দেখো এখানে হচ্ছে এলিগেন্স। এলিগেন্স অর্থ হচ্ছে আনুগত্য বা বশ্যতা, কিন্তু আমরা হচ্ছে এটাকে একটু অন্যভাবে পড়ব। ধরো আমরা এখানে ধরো ALLE আল্লে, GI জি, আল্লে জি, এখানে হচ্ছে আমরা একটু ভিন্ন ভিন্নভাবে ভেঙে ভেঙে পড়বো। দেখো এটা কিন্তু এলিগেন্স। এলিগেন্সের উচ্চারণ পড়বো আমরা যে আল্লে জি আনসে, আল্লে জি আনসে। এটার স্পেলিংটা আমরা পড়বো হচ্ছে আল্লে জি আনসে, ALLE আল্লে, GI জি, আল্লে জি আনসে, ANCE আল্লে জি আনসে। তাহলে এবার দেখো আমরা যখন এটাকে মুখস্থ করবো এভাবে যে আল্লে জি আনসে, ALLE আল্লে, GI আল্লে জি, ANCE আল্লে জি আনসে। যখন আমরা এটাকে এভাবে পড়বো দেখো আমাদের এই নাম্বার অপশনে কি আছে, AIGI ANCE, এটা হয়ে গেছে হচ্ছে AG আনসে। আমরা কি AG আনসে পড়ছি? আমরা কিন্তু AG আনসে পড়ি নাই, আমরা পড়ছি হচ্ছে আল্লে জি আনসে। তাহলে এটা আমাদের ভুল। এরপরে হচ্ছে আমরা দেখি, দেখো এখানে ALEGIANCE, এখানে জি আনসে ঠিক আছে, কিন্তু এখানে দেখো আল্লে লিখছে, কিন্তু আমরা তো পড়ছি আল্লে। তারপরে দেখি আমরা এখানে যে এটা দেখি আমরা ALIGENCE, দেখো এখানে জি এর পরে ই দিছে, আমরা কিন্তু জে পড়ি নাই, আমরা পড়ছি GI। এখানে ডাবল এলও নাই, তার মানে এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। এখন এটা দেখি আমরা ALLE আল্লে, GI আল্লে জি, ANCE আল্লে জি আনসে। তাহলে আমরা হচ্ছে কখনোই ভুল করব না। আর এই যে এলিগেন্স মানে ওয়ার্ডটা আমরা লিখতে আর কখনোই ভুলবো না যদি আমরা এভাবে পড়ি। তুমি এভাবে হচ্ছে মনে রাখার সুবিধার্থে তুমি যখন উচ্চারণ করবা তখন কিন্তু সুন্দরভাবে উচ্চারণ করবা, কিন্তু বানানটা মনে রাখার সুবিধার্থে হচ্ছে তুমি আল্লে জি আনসে পড়তে পারো। তাহলে হচ্ছে তোমার সহজে মনে থাকবে। না হলে তুমি হচ্ছে পরীক্ষার হলে এমন একটা জায়গা যেখানে হচ্ছে পারা জিনিস, সহজ জিনিসে আমরা বেশি বেশি ভুলে যাই, তখন হচ্ছে তুমি এই যে বানানটা ভুলে যাবা। আমাদের একটা শেষ। তারপর দেখি আমরা এটা কিন্তু আমাদের হচ্ছে উচ্চারণ অকওয়ার্ড। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অকওয়ার্ড। অকওয়ার্ড হচ্ছে বিব্রত, কিন্তু আমরা এটাকে এইভাবে পড়বো না, এটা পড়বো হচ্ছে, আচ্ছা এটা অনেকটাই এরকম আউকওয়ার্ড, AWK আউক, WARD ওয়ার্ড, আউকওয়ার্ড। তাহলে এটা হচ্ছে দেখো আমাদের এখানে AUK কিন্তু আমরা ওকওয়ার্ড হয়েছে, তখন আমরা এটা বাদ, এটা আমাদের সাথে মিল নাই, এখানে ওয়ার্ড মিল আছে। এবং এখানে দেখো এখানে হচ্ছে AWK WORD, আমরা কিন্তু ORD ওয়ার্ড পড়ি নাই, আউক পড়ছি, WARD আর্ড, আমরা এখানে ওয়ার্ড পড়ি নাই, তার মানে আমাদের ও হবে না, এখানে ও দেওয়া আছে। এরপরে এখানে কিন্তু আবার মাঝখানে ডাব্লিউ দেওয়া নেই, তাহলে কি আমাদের এক ওয়ার্ড হবে না। তাহলে এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। তাহলে আমাদের কি AWK অক, WARD ওয়ার্ড। তাহলে আমাদের অকওয়ার্ড বানানো হচ্ছে এভাবে। তারপরে দেখো অ্যাডমিসেবল হচ্ছে গ্রহণযোগ্য, কিন্তু আমরা এটাকে এভাবে পড়বো না, আমরা পড়বো হচ্ছে অ্যাডমিসিবলি,
সিবলি, এডি অ্যাড MIS, মিস SIBLE, অ্যাড মিস সিবলি। এবার দেখো আমাদের এখানে এখানে কি দেওয়া আছে, আচ্ছা আমরা এগুলো দেখি। এডি অ্যাড MIS এটুক পর্যন্ত ঠিক আছে আমাদের, MIS, কিন্তু আরেকটা এস নাই আমাদের, তাহলে আমরা কিভাবে সিবলি পড়বো? সিবলি তো পড়া যাচ্ছে না, তার মানে এটা বাদ। এডি অ্যাড MIS, এখানেও আরেকটা এস নেই, আমরা সিবলি পড়তে পারতেছি না, তার মানে এটাও বাদ। এবার এখানে দেখো এখানে কিন্তু সিবলি পড়া যাইতেছে, কিন্তু এখানে অ্যাডের পরে আরেকটা ডি দিছে, তার মানে এটাও বাদ। তাহলে আমরা হচ্ছে সঠিক উত্তর কোনটা আমাদের? এই যে অ্যাড মিস সিবলি, তাহলে এটা হচ্ছে অ্যাড মিস সিবলি। আমি যখন হচ্ছে উচ্চারণগুলো ব্যঙ্গ করে বলবো, তোমরা ওই ব্যঙ্গ অর্থটা হচ্ছে লিখে ফেলবা, তাহলে তোমাদের মনে থাকবে। এরপরে দেখো এটা হচ্ছে আওফুল অর্থ হচ্ছে ভয়ঙ্কর, কিন্তু এটা আমরা তো নর্মালি মনে রাখতে হবে, এটা কোনো ক্লু দেওয়া যাচ্ছে না। এটা নর্মালি মনে রাখতে AWFUL, সব সিঙ্গেল। ভয়ঙ্কর সিঙ্গেলরা হচ্ছে ভয়ঙ্কর, সিঙ্গেলরা ভয়ঙ্কর কারণ হচ্ছে তারা বারবার যায় মেয়েদেরকে ডিস্টার্ব করে, তার মানে আওফুল সবগুলো সিঙ্গেল, এখানে কোনো ডাবল এল থাকবে না, কোনো ডাবল এফ থাকবে না, তার মানে এটা আমাদের অ্যান্সার কি? এটা হচ্ছে এও সিঙ্গেল, ডাব্লিউ সিঙ্গেল, এফও সিঙ্গেল, ইও সিঙ্গেল, এলও সিঙ্গেল, অফুল, তাহলে হচ্ছে এটা ভয়ঙ্কর। এটাও আমাদের স্পেলিংটা শেষ। এরপর দেখো অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্স অর্থ হচ্ছে নবযৌবন। এখন আমরা এটাকে কীভাবে পড়বো? এটাকে আমরা পড়বো হচ্ছে সেন্স, SCENCE, সেন্স, সেন্স বানান মনে রাখতে হবে, SCENCE, সেন্স। এবার আমরা পরে আদোলেসেন্স, আদোলেসেন্স, আদোলেসেন্স পড়লে হচ্ছে এখন আমরা দেখি আমাদের উত্তরগুলো দেখি। এই যে ADO, আদো ঠিক আছে, LE, আদোলে ঠিক আছে, কিন্তু এখানে কি করছে ওনারা? এখানে হচ্ছে ডাবল এস দিয়ে দিছে, কিন্তু আমাদের তো ডাবল এস নাই, আমাদের তো সেন্স, SCENCE, সেন্সি পড়তে পারো, সেন্সি, SCENCE, সেন্সি, কিন্তু এখানে ডাবল এস দিছে, তার মানে এটা বাদ। এরপরে এখানে হচ্ছে আমাদের আদো লো সেন্স দিছে, তার মানে এটাও বাদ, এখানে তো আমরা লে পড়ছি, আদো লে সেন্স। এরপরে হচ্ছে ADO, এখানেও আদো লে এস, এখানে কিন্তু সেন্স বানান ভুল লিখছে, SC দেয় নাই এখানে, তার মানে এটাও বাদ। এটা আদোলেসেন্স কীভাবে আমরা মনে রাখবো? আদো লে, যে হিন্দিতে নেওকে লে বলে না, লে, আদো, আদো মনে করো যে আদর লে সেন্স, তার মানে আমরা হচ্ছে আমাদের সেন্সকে আদর দিচ্ছি, তো আদোলেসেন্স। এরপরে এটাও শেষ আমাদের। এরপরে হচ্ছে আমাদের অ্যাকোমোডেট, অ্যাকোমোডেট অর্থ হচ্ছে আমাদের আবাসিত করা। আমরা এটাকে কীভাবে মনে রাখবো? এক কম মোডেট, এক কম মোডেট। এবার দেখো এই যে এখানে কি লিখছে আমাদের এক, কিন্তু আমাদের কম, আমরা এক বলতে পারতেছি না, কম বলতে পারতেছি, মোডেট বলতে পারতেছি, তার মানে এক বলতে পারতেছি না, মানে এটা হয় নাই। আমরা তো পড়ছি এক কম মোডেট, ডাবল সি ডাবল এম। এরপরে দেখো এখানে হচ্ছে আবার আমাদের এখানে দিয়ে দিছে কি এক কম, আমরা পড়তে পারছি এক কম, কিন্তু এবার মোডেট পড়তে পারতেছি না, কারণ এখানে একটা এম, তার মানে এটাও বাদ। তারপরে দেখো আমাদের এখানে আছে, এখানে ডাবল সিও নয়, ডাবল এমও নয়, আমরা এক কম মোডেট পড়তে পারতেছি না, তার মানে এটা বাদ। এই যে এখানে দেখো AC, এক COM, এক কম MODAT, তাহলে এখানে আমরা পড়তে পারতেছি এক কম মোডেট, তার মানে এটা আমাদের সঠিক অ্যান্সার। এরপরে হচ্ছে কি অটোনোমাস, অটোনোমাস হচ্ছে আমাদের স্বায়ত্তশাসিত। এবার এখানে দেখো AUTO, অটো, নো MUS, মাস, অটো নো মাস, এখানে হচ্ছে আমরা অটো নো মাস পড়ছি। এবার আমরা অ্যান্সারগুলো দেখি। AUTO, অটো ঠিক আছে, কিন্তু NOMOUS আমরা তো অটোনোমাসই পড়ি নাই, তার মানে এটা বাদ, অটোনোমাসই কেন হবে? তারপরে দেখো AUTO, অটো, NOMES, অটোনোমেস, আমরা তো অটোনোমেস পড়ি না, আমরা পড়ছি অটোনোমাস, তার মানে এটাও বাদ। এরপরে দেখো এখানে AUTO NOMUS, অটোনোমাস, দেখো এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এখানে হচ্ছে আমাদের AUTO NOMOUS দিছে, তার মানে এটা বাদ। এরপরে দেখো অ্যাব অরিজিনেস অর্থ হচ্ছে আদিবাসী। এবার আমরা অ্যাব অরিজিনেসকে কীভাবে বলবো? এটা তো ইজি, AB, অ্যাব, ORI, অরি, অ্যাব অরিজিনেস। এবার আমরা অ্যান্সারগুলো দেখি। অ্যাব
বরি কি আবার বরি কেন হবে বরি তো হবে না আমরা তো পড়ছি অ্যাব অরি তার মানে এটা হচ্ছে বাদ এরপরে দেখো অ্যাব অরি জিনেস কেন হবে আমরা তো জিনেস পড়ছি আমরা তো ইজিটা পড়ছি আমরা কেন এটাকে জটিল বানাতে যাব তাহলে জিনেস বাদ তার মানে এটা কেন এটাও বাদ তারপরে দেখো অ্যাবো অ্যাবো কেন হবে আমরা আচ্ছা অ্যাব অরে অরে কেন হবে ই কেন হবে আমরা তো পড়ছি অ্যাব অরি অ্যাব অরি তাহলে এটাও বাদ দেখো এ বি অ্যাব ও আর আই অরি অ্যাব অরি জি আই এন ই এস জিনেস অ্যাব অরি জিনেস তাহলে আমাদের এটাও শেষ অ্যাপ্রুভাল এপি অ্যাপ পি আর ও প্রো ভি এল প্রোভাল দেখো এপি অ্যাপ পি আর ও প্রো ভি এল ভাল মানে হচ্ছে কি অ্যাপ মোবাইলের অ্যাপ খুব ভালো প্রো মানে আমরা খুব বেশি কিছু বুঝাই না তাহলে ভিএল অ্যাপ প্রোভাল মোবাইলের অ্যাপ খুব ভালো অ্যাপ প্রোভাল অর্থ কি অনুমোদন দেখো আমরা অ্যান্সারগুলো দেখি এপি অ্যাপ পি আর ও প্রো ভিএল ভেল কেন আসবে এখানে আমরা তো পড়ছি প্রোভাল তার মানে এটা বাদ এরপরে দেখো অ্যাপ অ্যাপ পড়ার পরে আমরা প্রো পড়তে পারতেছি না কারণ এখানে আরেকটা পি নাই আমরা হচ্ছে রো পড়া লাগতেছে তার মানে এটা বাদ এরপরে দেখো অ্যাপ এখানেও সেম প্রো পড়তে পারতেছি না তার মানে এটাও বাদ আমাদের অ্যান্সার হচ্ছে এটা অ্যাপ প্রো ভাল এবার দেখো অ্যাকোয়াইটেন্স অর্থ হচ্ছে প্রত্যক্ষ পরিচিতি এবার আমরা এটার বানান কিভাবে পড়ব এক কোয়াই টিএএনসি টানসে এক কয়েন টানসে আমরা কি হচ্ছে কয়েন বলি না কয়েলকে ওই যে পয়সাকে আমরা হচ্ছে কয়েল বলি তার মানে একটা পয়সা টানসে তাহলে এক কয়েন টানসে কিউ ইউ এগুলো কিন্তু মনে রাখার অর্থে এগুলো এমন না যে এগুলো সত্যি সত্যি করছে এগুলো হচ্ছে তোমরা এভাবে মজা করে করে মনে রাখবা তাহলে তোমাদের মনে থাকবে এই যে এক কয়েন টানসে এবার আমরা আমাদের অ্যান্সারগুলো দেখি দেখো এক কিউ ইউ এ আই এন কয়েন ঠিক আছে কিন্তু এখানে লেখছে টিই টেন্সে কি আমরা তো টেন্সে পড়ি না আমরা পড়ছি টানসে তার মানে এটা বাদ তারপরে দেখো এক কিউ ইউ এ এন কোয়ান দেখো এখানে কিন্তু কোয়ান হয়েছে এখানে কিন্তু আমাদের কোয়াইন হয় নাই এক কোয়াইন হয় নাই আই নাই এখানে তার মানে এটাও বাদ এরপরে দেখো এই সি এক কিউ ইউ ই এন এখানেও কিন্তু আই হয় নাই কোয়াইন হয় না এখানে আছে কোয়েন হয়েছে তার মানে এটাও বাদ এবার এখানে দেখো এক কিউ ইউ এ আই এন কোয়াইন এক কোয়াইন টি এ এন সি ই এক কোয়াইন টানসে তার মানে এটা আমাদের সঠিক অ্যান্সার এই যে স্পেলিংগুলো হচ্ছে আমরা এভাবে পড়বো এত গরমের মধ্যে হচ্ছে ফ্যান ট্যান অফ করে তোমাদের ক্লাস নিচ্ছি শুধুমাত্র যেন তোমরা পড়ো একটু ভালো করো হচ্ছে তোমরা যদি পড়ে পড়ে বলো যে আপু পড়ছি বা হচ্ছে আমরা আরও ক্লাস চাই আমাদেরকে আরও দেন তাহলে আমি উৎসাহ পেয়ে আরও ক্লাস দিতে আমার ভালো লাগবে কিন্তু পড়াশোনা না করলে এমন স্টুডেন্ট পড়াইতে আসলে আমার ভালো লাগে না এত কষ্ট করে ক্লাসও নিতে ইচ্ছে করবে না তো তোমরা হচ্ছে আমি যখন এগুলো দিব তখন তোমরা এগুলোর সাথে সাথে মুখস্থ করে ফেলবা তুমি যদি এক সমুদ্র নিয়ে বসো তুমি এখানে ডুবে যাবাই এটা নিশ্চিত তুমি ডুবে যাবা আর তুমি যদি এক গ্লাস করে খাও তুমি যদি এক গ্লাস পানি আনো বা তোমাকে কেউ এক গ্লাস পানি দিয়ে যায় তাহলে সেটা কিন্তু তোমার কাছে অনেক বেশি লাগবে না তুমি ওই এক গ্লাস পানিতে তুমি ডুববাও না তার মানে তুমি হচ্ছে যদি একটু একটু করে শিখে ফেলো 2 বছর তোমার জন্য অনেক তুমি একদম প্রো হয়ে যাবা এই যে ভোকাবুলারির উপরে তোমার অ্যাডমিশনে আর ইংরেজিতে কেউ ঠেকাইতেই পারবে না তো তুমি হচ্ছে আমি যখন দিব তোমরা এগুলো হচ্ছে আমার সাথে সাথে 10টা করে শিখে ফেলবা তাহলে তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে আর আমি যে ওয়েতে পড়াইছি এই ওয়েতে পড়ো ঠান্ডা মুখস্থ করতে যাইও না কিচ্ছু মনে থাকবে না সব ভুলে যাবা পরে ভুলভাল দাগাই দিয়ে এসে বলবা যে আপু আমি তো ভুল করে ফেলছি আজকে এ পর্যন্তই যদি হচ্ছে তোমরা এগুলা পড়ে বলো যে আপু আমরা আরও ক্লাস চাই তাহলে হচ্ছে আমি আবার নেক্সট ভিডিও দেবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ